এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আজ সকালের লেটেস্ট আপডেট অনুযায়ী গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরেই এখনও পর্যন্ত অবস্থান করছে নিম্নচাপটি। এটি বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে, জানালো আবহাওয়া দপ্তর। যে কারণে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজ সকালের আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ সকালের যে আপডেট আসছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তার মধ্যে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বেশি রয়েছে, তার পাশাপাশি বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সব জেলাতেই মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূমেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। পুরুলিয়ার দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, কিন্তু উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত তেমন নাই। বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা বেশি চলছে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এই পুরো দক্ষিণ বাংলাদেশ জুড়েই ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও ভারী বৃষ্টিপাত চলছে, যেমনটা আমরা আগের আপডেটে জানিয়েছিলাম। বুধবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, সেই মতোই এইভাবে বৃষ্টিপাত চলছে এবং পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তো এই বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টা পর্যন্ত থাকবে, কখনো থামবে, কখনো কমবে, আবার কখনো বাড়বে, তারপর আবার থামবে, দফায় দফায় এই বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় পরবর্তীকালে বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব আজ সকালের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 9 জুলাই বুধবার দিন মর্নিং বুলেটিন প্রকাশিত করা হয়েছে। কি বলা হয়েছে আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব নিম্নচাপ নিয়ে কি আপডেট আসছে। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এখনও পর্যন্ত নিম্নচাপটি অবস্থান করছে। 9 জুলাই বুধবার সকালের আপডেট বলা হয়েছে। পাশাপাশি এই নিম্নচাপটি খুবই ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। আগামী 48 ঘন্টার মধ্যে বুধবার বৃহস্পতিবারের মধ্যে এটি প্রথমে ঝাড়খণ্ড, তারপর উত্তর উড়িষ্যার ওপরের দিকে যাবে। পাশাপাশি এই মুহূর্তে গাঙ্গেয় বঙ্গের ওপরে মৌসুমি অক্ষরেখাও বিরাজমান হয়ে রয়েছে। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপ দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার পাশাপাশি আরও একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ পর্যন্ত, যে অক্ষরেখাটি গুজরাট, মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যার ওপর দিয়ে বিরাজমান হয়ে রয়েছে। তো অক্ষরেখা, তার সঙ্গে মৌসুমি অক্ষরেখা, পাশাপাশি নিম্নচাপ, এই সমস্ত সিস্টেমের জন্য গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকেও বৃষ্টিপাত থাকবে, যার ফলে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এই এলাকাতে 9 জুলাই বুধবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে এখনও পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত চলছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। 9 জুলাই বুধবার দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে পরবর্তী সময়ে বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ বুধবার দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই 4 জেলাতে পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাত থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কারণ ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে আস্তে আস্তে পশ্চিম দিকে যাবে, ওই ঝাড়খণ্ডের দিকে যাবে, যার ফলে পরবর্তী সময়ে এই পশ্চিম দিকটাতেই ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, তার সঙ্গে 2 মেদিনীপুর জেলাতেও বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে তুলনামূলকভাবে পশ্চিমের জেলাগুলিতেই বেশি বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে। এই মুহূর্তে দেখে নেব আবহাওয়া দপ্তরের রাডার থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া বেশ ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টিপাত চলছে। ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, উত্তর 24 পরগনার মধ্যে শক্তিশালী মেঘ দেখতে পাচ্ছি, ফলে এখানে ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, নদীর দিকেও ভারী বৃষ্টিপাত চলছে, কিন্তু মুর্শিদাবাদ, বীরভূমে মেঘলা আকাশ হয়ে রয়েছে, যার ফলে হালকা বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টিপাত শুধুমাত্র এই দুটি জেলাতে চলছে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই
বেশ ভালোই বৃষ্টিপাত চলছে। পুরুলিয়ার দিকেও এই মুহূর্তে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। আর বাংলাদেশের দক্ষিণ দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম তার সঙ্গে ঢাকা ডিভিশন জুড়েও বেশ শক্তিশালী মেঘ হয়েছে, ফলে এইদিকেও বৃষ্টিপাতটা ভালোই রয়েছে। পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। 9 তারিখ বুধবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। মূলত মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা এই এলাকার উপরে যেহেতু ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যার ফলে দুপুরের দিকেও এই এলাকার উপরে বৃষ্টিপাতটা থাকবে। পরবর্তী সময়ে বৃষ্টিপাতটা আস্তে আস্তে পশ্চিম দিকে শিফট হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা নদিয়া থাকছে, উত্তর 24 পরগনা এদিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। আর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও থাকবে। কোন কোন এলাকায় থাকবে সেই নামগুলো আমরা একবার দেখে নেব। চাকদহ, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, মুড়াগাছা, পাটুলি, চাপড়া, বগুলা, তার সঙ্গে রয়েছে কাঁচরাপাড়া, পান্ডুয়া, চন্দননগর, সিঙ্গুর, দশঘরা, মেমারি, বর্ধমান শহর, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, খণ্ডঘোষ, সোনামুখী, বেল্লাতোর, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, ছাতনা, ইনপুর, রতনপুর, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, আসানসোল, দুবরাজপুর, ইলিমবাজার, বোলপুর, নানুর, লাভপুর, আহমেদপুর, অর্থাৎ বীরভূমের দিকেও বৃষ্টিপাত থাকবে। আর বীরভূমের বাকি অংশে মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। আর এদিকে বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার দিকেও থাকছে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, তার সঙ্গে খাতড়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত থাকছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, বেলদা, কোলাঘাট, তমলুক, পূর্ব মেদিনীপুর দিকে থাকছে। এদিকে হাওড়া, হুগলির দিকেও থাকছে উলুবেড়িয়া। দক্ষিণ 24 পরগনাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু নদিয়া, উত্তর 24 পরগনা ভারী বৃষ্টিপাত থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে কিছু অংশে ভারী বৃষ্টিপাত। বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে দুপুরের দিকে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, তার সঙ্গে বরিশাল, ঢাকা, রাজশাহী ডিভিশন জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, সিলেটের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। আর চট্টগ্রামের দিকেও একটু ভারী বৃষ্টিপাত থাকবে। মূলত এই চট্টগ্রামের দক্ষিণ অংশ, ফটিকাচারী উপজেলা, চিটাগং, খাগড়াছড়ি, চাকারিয়া এই এলাকাগুলিতে মায়ানমার লাগোয়া অংশে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। আর ত্রিপুরা, মিজোরাম এই রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। এবং নিম্নচাপটি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এগাচ্ছে, যার ফলে নিম্নচাপের প্রভাব থাকবে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও থাকবে। বুধবার একদম বিকেল সন্ধ্যে পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিমের দিকে ভারী বৃষ্টিপাতটা বেশি থাকছে, ওই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের দিকেও বিকেলের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, তার সঙ্গে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, সাগরদিঘি, খড়গ্রাম, গোকর্ণ, বড়োয়া, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, অর্থাৎ বিকেলের পর থেকে মধ্যবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে। কারণ নিচের দিক থেকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি নিচের দিকে পরিষ্কার হয়ে যাচ্ছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। কিন্তু দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে রংপুর, তার সঙ্গে রাজশাহীতে হালকা পাতলা থাকছে। আর রাজশাহীর একদম আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া অংশগুলো আর খুলনার ওপরের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, এবং রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দিন আবারও ভোররাতের দিকে দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে আবারও বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত থাকছে পরবর্তী 24 ঘন্টায়। বৃহস্পতিবার ভোররাতের দিকে থাকছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, খুলনা ডিভিশনের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। কিছু অংশে থাকছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মোটামুটি বৃহস্পতিবার দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে আকাশ মেঘলা হয়ে থাকলেও বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত থাকবে, বিকেলের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমছে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত কমছে, এবং তারপর বৃহস্পতিবার রাত্রের দিকেও বৃষ্টিপাতটা একদমই কমে যাবে, তবে মেঘলা আকাশটা হয়ে থাকবে। তারপর 11 তারিখ শুক্রবার থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে শুক্রবার দিনও দুপুরের দিকে হালকা ছিটে পড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মোটের ওপর আগামী 24 ঘন্টা ধরে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দফায় দফায় বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং বুধবারতেও সারাদিন মেঘলা আকাশ হয়ে থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে, এবং সেই বৃষ্টিপাত দুপুর পর্যন্ত থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট।
দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।